53 বছর বয়সে লন্ডনের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি সঞ্জয় কাপুর। সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় 10,300 কোটি রুপি। অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা সোনা কনসারের চেয়ারম্যান ছিলেন তিনি। এই সংস্থার বাজার মূল্য ছিল 40,000 কোটি রুপির কাছাকাছি। বিশ্বের শীর্ষ 10 গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে 7টি যন্ত্রাংশ সরবরাহ করত সোনা কনস্টার। বৈদ্যুতিক গাড়ির খাতে ভারতীয় অগ্রগতির অন্যতম পথ প্রদর্শক ছিল কোম্পানিটি। 1997 সালে সোনা কনস্টার প্রতিষ্ঠা করেছিলেন সঞ্জয়ের বাবা সুরিন্দর কাপুর। 2015 সালে তার মৃত্যুর পর সঞ্জয় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। সংস্থাটির কারখানা রয়েছে 9টি দেশে। সঞ্জয় ও কারিশমা কাপুর 2003 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2016 সালের জুনে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। 2010 সালে কারিশমা তার ছোট ছেলে কিয়ানের জন্মের সময় দিল্লি থেকে মুম্বাইয়ের বাড়িতে চলে যান। 2014 সালে তারা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। বিচ্ছেদের পর 2 সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি পান কারিশমা। এরপর থেকে কিয়ান ও সামাইরা মুম্বাইতেই বড় হয়েছে। 2016 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি। প্রিয়ার আগের বিয়ের একটি কন্যা সন্তানকে দত্তক নেন সঞ্জয়। তাদের ঘরেও একটি কন্যা সন্তান আজারিয়াস। সামাইরা ও কিয়ানের সঙ্গে সবসময় যুক্ত ছিলেন সঞ্জয়। সাবেক স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন কারিশমা। তার পাশে আছেন বোন কারিনা ও তার স্বামী সাইফ আলী খান। জানা গেছে কারিশমার ঘনিষ্ঠ বন্ধু মালাইকা আরোরাও তার পাশে আছেন। প্রিয়া সচদেব প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে ছুটি কাটানো বা উৎসবের মুহূর্ত শেয়ার করতেন। সঞ্জয় এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বাস আর সম্মান আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। পরিবার যেন একসঙ্গে থাকে এবং একসঙ্গে বেড়ে ওঠে, সেটাই আমি চাই। তিনি আরও বলেন, এ ধরনের পরিবারে মানিয়ে চলাটা সবসময় সহজ হয় না, কিন্তু আমরা সৌভাগ্যবান কারণ আমাদের মধ্যে ভালোবাসা আর সহযোগিতার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যা আমি চাই আমাদের মৃত্যুর পরও টিকে থাকুক। সঞ্জয়ের মরদেহ লন্ডন থেকে ভারতে আনা হবে শেষকৃত্যের জন্য। তার শ্বশুর অশোক সচদেব এনডিটিভিকে বলেন, ময়না তদন্ত চলছে, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে দেহ ভারতে আনা হবে। আনা মাফরুজি আশা, নিখাত খবর, ঢাকা।